আসসালামু আলাইকুম। আবার শুরু হয়ে গেল আমাদের ব্যস্ততা। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই যে যেটা বললাম, আমাদের আবার ব্যস্ততা শুরু হয়ে গেছে। এই যে স্কুল খুলে গেছে ঈদের পর। তো অনেক দিনই বন্ধ ছিল, গ্রীষ্ম ও ঈদ মিলিয়ে ২ টা মিলিয়েই। তো ওকে স্কুল দিয়ে আমি বাসায় এসে একটু চা এবং ওই যে মুড়ি ও সিঙ্গারা সমোসা নিয়ে আসছি। তো নাস্তা খেয়ে আবার ওকে নিতে চলে গেলাম। তো ওকে নিয়ে বাসায় যাব, যাইয়া টুকিটাকি কাজ-টাজ করব। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তা আপনাদের সাথে ছোট্ট, ছোট্ট ডেইলি ব্লগ শেয়ার করি। তো যদি কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ও উৎসাহ দিবেন। তা আজকের রান্না কিছুই করি না, একদমই শরীরটা ভালো লাগছে না। এই কারণে এখানে কাঁকরোল কেটে নিচ্ছি, ভাজি করব, লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কাঁঠালের বিচি দিয়ে আর বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো এই যে গ্যাস তো চলেই গেছে, তো ইলেকট্রনিক চুলায় আমি একে একে সব কিছু ভেজে রান্না করে নিব। তো এই যে ভেজে নিচ্ছি আলুটা আর বেগুনটা, ভেজে এখন আমি ডিম দিয়ে রান্না করব। তার আগে আমি এই চুলাতেই মানে এই প্যানেতেই আমি লতিটা রান্না করে ফেলবো। তো লতিটা রান্না করে ডিমটা তো হইতে বেশি টাইম লাগবে না, কারণ সব কিছু ভেজে নিচ্ছি। আর আজকে অনেক টাইমও হয়ে গেছে, এখন ১টা বেজে গেছে, এই কারণে একটু তাড়াহুড়া করে সব রান্না করে নিচ্ছি। তো রান্না বান্না সেরে এখন চলে আসলাম, একটু ফল টল কেটে নিব, কারণ ভাত খাবে, তার আগেই কেটে একটু সুন্দর করে সাজিয়ে নেই, তারপরে যে খাওয়ার খাবে, যে খাওয়ার খাবে না। তো এই যে ডিম দিয়ে দিয়ে রান্না করছি, লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তো সবার খাওয়া শেষ। তারপরে চলে আসলাম আমি। তো কতগুলো কামেরাঙ্গা ড্রাগন ও আম নিয়ে আসছে, এগুলো ঢেলে রাখলাম। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।